বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি টিপাবলিকে অনেকটা শখের বসেই বলতে পারেন যেটা অ্যাকাউন্ট খুলি আমি, এবং অ্যাকাউন্ট খুলে আমি এখানে কয়েকটা ইমেজ আপলোড করি। আমি আসলে প্রফেশনাল কোনো ডিজাইনার না, তারপরে এআই দিয়ে আমি কয়েকটা ডিজাইন আপলোড করে দিই। তো ডিজাইন আপলোড করার পরে কয়েকদিনের মাথায় আমার এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। তো আমার আসলে খুব মন খারাপ হয় যে কেবল অ্যাকাউন্টটা করলাম, এখন এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। তো আমি দেখি, আমি একটু ঘাটাঘাটি করার পর আমি ওখানে একটা আপিলের একটা অপশন পেলাম। তো ওখানে থেকে আমি আপিল করি। এই যে অ্যাকাউন্টটা অপশনটা এখানে গেলে এখানে হচ্ছে আপনি একটা আপিলের একটা অপশন পাবেন। যদি আমার এখানে আপিলের অপশনটা এই মুহূর্তে নাই, আমার অ্যাকাউন্টে যখন ব্যান হয়ে গেছিল তখন এখানে আপিলের অপশনটা এখানে আসছিল। তো আপিল করার পরে তো আমার কাছে ওরা আর কি কিছু ডকুমেন্ট চায়, যে মেলগুলো আসছে ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেন, আমার হচ্ছে আমি অ্যাকাউন্টটা তৈরি করে হচ্ছে গত নভেম্বরের 15 তারিখে। এখন করার পরে ওরা কনফার্মেশন ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা হয়। তো ঠিক হচ্ছে 15 তারিখে তৈরি করার পর আমি ওই দিনই হচ্ছে কিছু ছবি আপলোড করি। তো 18 তারিখে গিয়ে, নভেম্বর 18 তারিখে গিয়ে আমাকে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশনে আমার কাছে মেসেজ চলে আসছে। দেখেন, এই যে আসছে ডিলিট। ওরা আমার অ্যাকাউন্টটা হচ্ছে ডিলিট করে দেয়। This to notify you that as a result of violation of our terms and conditions, we have removed or disabled access to the material that appeared at and delete your account. And তারপর লিখছে, please note that our removal of aforementioned material and our deleting your account may result in the interruption or cancellation of previous process orders invoicing your submission to TPublic. আচ্ছা, তারপর এখানে ওরা লিখছে যে if you believe that your work has been removed or disabled by mistakes or misidentification, you are welcome to contact us and we will consider the matter. However, nothing herein shall be considered as an agreement of course of dealing by us in a future take any action or refrain for taking any action in TPublic reserve right. আচ্ছা, এই মেল আসার পরে তারপরে আমি ওদের অ্যাকাউন্ট থেকে আপিল করি। আপিল করার পরে 18 তারিখ মেল আসে। তো আমি হচ্ছে আপিল করার পরে আমার কাছে ওরা আবার একটা ফিরতি মেল পাঠায়। সেটা হচ্ছে, আচ্ছা, এখানে একটা মেল আসছে। এই মেলটা আপনাদের একটু দেখো, এটা কিসের মেল আসছে দেখি। আচ্ছা, এটা না, এই যে নভেম্বরের 22 তারিখ। হ্যাঁ, নভেম্বরের 22 তারিখে আমার কাছে হচ্ছে আমার আপিলের প্রেক্ষিতে লিখে, থ্যাংক ইউ ফর রিচিং আউট, ইউর অ্যাকাউন্ট ওয়াজ ফ্ল্যাগড ফর ভায়োলেটিং আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস। ইফ ইউ ফিল দ্যাট this was done in error, please respond to this email with original PhD files of your artwork or any other files that can establish your ownership over the designs your account had uploaded. আচ্ছা, তারপরে আমি করার পরে আমি ওদেরকে এখানে আমার এগুলো আমি লিখি যে থ্যাংক ইউ ফর রিচিং আউট, অ্যাজ ইউ মেনশন আর্লিয়ার, I have attached all my original artwork in .ai format as per your suggestion. Due to the large files, I typically do not retain PhD files. Please let me know if you need anything else. আচ্ছা, তারপর আমি এখানে আমার যে ইমেজগুলো আমি তৈরি করেছিলাম এই ইমেজগুলো আমি এখানে আপলোড করে দিই। আমার অ্যাকাউন্টে বেশি ইমেজ নেই, কটাই ইমেজই আছে, ওগুলো আমি আপলোড করার পর তারপরে ওরা আবার হচ্ছে 22 তারিখ আমাকে আবার দেয়, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিইনস্টেটেড অ্যান্ড ইউ শুড বি এবল টু লগ ইন নর্মালি within the next few minutes. Thank you for your patience. Please let me know if you have any other questions or concerns. I can help you out. Okay. আচ্ছা, এই করার পরে তারপরে আমি আমার অ্যাকাউন্টে যাই। অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমার অ্যাকাউন্ট আগের মতো সচল হয়ে আছে। অ্যাকাউন্টে আমি অ্যাজ ইউজুয়াল আমি সব ঢুকতে পারছি এবং অ্যাকাউন্টও দেখি যে আমার অ্যাকাউন্টে সব কিছু আছে। তো আমি পরবর্তীতে
আমার স্টোরটা আপনাদেরকে একটু দেখাই। স্টোরে কিন্তু খুব বেশি একটা ইমেজ নেই। আমি স্টোরটা ঠিক মতো সাজাইও নেই। স্টোরে আমার কোনো ব্যানারও দিইনি, আমি কোনো হচ্ছে লোগো বা ব্যানার কোনো কিছু আমি এখন পর্যন্ত আমি আর কি অ্যাডও করি নেই। তো এখানে জাস্ট দেখেন আমার এই আর্টওয়ার্কগুলো জাস্ট এআই দিয়ে তৈরি করা, জাস্ট এখানে কয়টা আটটা ইমেজ আছে, আর কোনো কিছু নাই। কিন্তু দেখেন যে আমার এখান থেকে সেল চলে আসছে, যে 2টা সেল আসছে। এই 2টা সেল কবে আসছে দেখেন, এই 2টা সেল আসছে আমি খেয়ালও করিনি। আমি আজকে হঠাৎ করে আমি যখন আমার মেইলটা একটু দেখতে গেলাম, তখন দেখলাম যে এখানে হচ্ছে আপনার 2টা সেলের মেইল আসছে। আমি এই যে দেখেন ডিসেম্বরের 14 তারিখে আমার প্রথম সেলটা আসছে। যে দেখেন প্রথম 2টা সেল আসছে, যদিও সেলের মানে মার্জিন খুব কম, ওরা খুব কম মার্জিন দেয়, $2 এখান থেকে আসছে। তো আসলে যে আমার যে একটা ছিল যে আমি, অনেকে বলে যে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে পরে সে আর কাজ করে না বা আছে কাজ করতে চায় না, কাজের আগ্রহ হারিয়ে ফেলে। তো আসলে এই আমার মনে হয় এই আমার যদি আজকে ভিডিওটা যদি আপনারা দেখেন, তো আসলে আপনারা অনেক ইন্সপায়ার হবেন যে আসলে লেগে থাকলে আসলে যে কোনো কিছুতে সফলতা আসে, কিন্তু লেগে থাকতে হবে। আর যে কোনো জিনিস হচ্ছে শিখতে হবে, আগে শিখতে হবে, তারপর হচ্ছে আপনাকে হচ্ছে ইনকামের পথে যেতে হবে। তো টিপাবলিকে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে হচ্ছে ছবি তৈরি করবেন, কিভাবে এআই দিয়ে হচ্ছে ছবি, এই সংক্রান্ত যদি কোনো ভিডিও আপনারা যদি চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করেন, আমাকে জানান। আমি সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে হচ্ছে টোটাল কীভাবে আমি এআই দিয়ে যে ছবি তৈরি করলাম এবং সেই ছবি কীভাবে আপলোড করলাম, টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তো আপনারা যদি টিপাবলিকে যদি অ্যাকাউন্ট করতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে আপনার সরাসরি টিপাবলিকে অ্যাকাউন্ট আপনি করে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ। এটা আমার হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও। যদিও আমি আজকে একটু আনকমফোর্ট ফিল করছি, বিষয়গুলোকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। নতুন নতুন ভিডিওর জন্য আমি আরও ভালো ভালো ভিডিও জন্য নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।